তিনি বানিয়েছেন জান্নাত, বানিয়েছেন জাহান্নাম। জান্নাত বানিয়েছেন দেয়ার জন্য, জাহান্নাম দেয়ার জন্য বানান নাই। এজন্য তিনি মানুষকে বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই মিলে জান্নাতের দিকে দৌড় মারো। ফাস্তাবিকুল খায়রাত, ওই জান্নাতের পথে প্রতিযোগিতা করে দৌড়াতে থাকো। কিন্তু জাহান্নামের দিকে যাওয়ার জন্য তিনি কোরআনে একবারও বলেন নাই, বরং বলেছেন ফাত্তাকুন্নার, ও আমার বান্দারা জাহান্নাম থেকে তোমরা বেঁচে থাকো, জাহান্নামে যাইও না। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য বানাই নাই, তোমরা বেঁচে থাকো। প্রশ্ন হতে পারে তাহলে জাহান্নাম বানাইলেন কেন? উত্তর হলো, আল্লাহ যে জান্নাতের দিকে ডাকে, যে জান্নাত দেওয়ার জন্য অলরেডি বানাইয়া ফেলেছেন, আল্লাহ ডাকার পরেও জান্নাতের পথে যেতে রাজি নাই, এমন কিছু লোক আছে না নাই? জবাব দেন। জান্নাতে যেতে চায় না, ইচ্ছা করে জান্নাতের পথে চলে না, এমন লোক আছে না নাই? এখন যারা জান্নাতে যাবেই না, যাইতে চাই না, ওদেরকে রাখার জন্য তো একটা জায়গা দরকার। এজন্য জাহান্নাম বানাইছে, যা তোরা হেডা ঢোক। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান। এখন জান্নাত আল্লাহ যদি মাগনা দেয়, কোনো শর্ত না রাখে, তাহলে তো গিরিশচন্দ্র সেনও জান্নাতে ঢুকে যাবে, রবীন্দ্রনাথ ঠাকুরও ঢুকে যাবে, তসলিমা নাসরিনও ঢুকে যাবে। এই জন্য আল্লাহ জান্নাত দেবেন, তবে কিছু শর্ত দিয়ে। ওই শর্ত পূরণ যে করবে সেই জান্নাত পাবে, যে শর্ত পূর্ণ করবে না তার কপালে জান্নাত মিলবে না। এবার আপনারা একটু জবাব দেন। আমি অনেক কথা বলে ফেলেছি। জান্নাত বানিয়েছেন কে? সবাই বলুন, কে বানিয়েছেন? জান্নাত দেবেন কে? নাকি পীর সাহেব হুজুর দেবে? অনেকে তো তাই মনে করে। এই জন্য দোতরা বাজায় গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার জামিনদার, শেষ বিচারের হাইকোর্টেতে কি আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আজীব আজীব। শেষ বিচারের হাইকোর্ট আল্লাহ হবেন বিচারপতি। সেদিন নাকি ওর ব্যারিস্টার ওরে সালসুটায় নিয়ে যাবে, জামিন দেবে, তাকে নিয়ে যাবে। আমি পাপী, তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতারাও বাজাচ্ছে মনের সুখে। ও দোস্ত, তোমার জামিনদার তোমার পীর হবে না, বুজুর্গ হবে না, সে তোমাকে ছুটাইয়া নিতে পারবে না। বরং প্রত্যেকে সেদিন ইয়া নাফসি বলে নিজের চিন্তায় অস্থির থাকবে, তোমার খোঁজ নেবে না, নেয়ার কোনো সুযোগও তার থাকবে না। আরে প্রিয় ভাই, আপনি যদি কোনো লঞ্চে চড়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রওনা দেন, ওই লঞ্চের মাঝে আছে একজন পীর সাহেব, তার মুরিদ আছে 300। শুধু পীর সাহেব হুজুরকে এবং মুরিদদেরকে নিয়ে লঞ্চ যাচ্ছে। তারা নিজেরা একটা লঞ্চ ভাড়া করছে। এই লঞ্চটা দিয়া যাওয়ার পথে লঞ্চটা যদি ডুবে যায় একবারে সাগরের মাঝখানে যাইয়া, তখন পীর সাহেব হুজুর নিজে বাঁচা চিন্তা করবে না, মুরিদ লইয়া ভাববে। যদি লঞ্চ ডুবে যায় উনি নিজে তো কাব্বাইব, ঠিক না? ঠিক না? উনি নিজে তো কাব্বাইব, সাঁতার না জানলে তো উনারই উপায় নাই। আচ্ছা, এবার ধরেন পীর সাহেব সাঁতার জানে, ওই 300 জন মুরিদের মাঝে 20 জন সাঁতার জানে না। এখন 300 মুরিদ লইয়া লঞ্চটা গেল ডুবে, যে 20 জন সাঁতার জানে না, পীর সাহেব হুজুর নিশ্চয়ই ওই সময় 20 জনের কান্দে লইয়া সাঁতার দিব, ঠিক না? আচ্ছা, 10 জনের লইয়া কান্দে লইয়া সাঁতার দিব, 2-4 জনের লইব। সাঁতার যদি ফিরে না জানে তাহলে ফিরে তো ডুবে মরবো। আর সাঁতার যদি জানে একা একা সাঁতরাবে, ঠিক না? তোমার খবরই নিবে না। দুনিয়ার সাগর এমন হলে হাসরের ময়দানের খবর কি? জান্নাত আল্লাহ বানিয়েছেন, জান্নাত আল্লাহ দেবেন। জান্নাত তিনি কোনো পীরের হাতে দেন নাই, কোনো বুজুর্গের হাতে দেন নাই, কোনো নবীর হাতেও আল্লাহ জান্নাত দেন নাই। বরং নবীরা যে জান্নাত পাবে, ওই নবীদের জান্নাতটাও কার হাতে?
আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধারণ করে প্রকাশিত হবেন, তখন আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নফসি বলবে, আমার কি উপায়, আমার কি উপায়। قال النبي صلى الله عليه وسلم إنه من نوكش هلك إنه من نوكش عذب। হাশরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নফসি কেন বলবে, শোনো, রাসূল ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাটা এরকম, রাসূলুল্লাহ শোনাচ্ছেন, কিয়ামতের দিন কোন মানুষকে যদি আল্লাহ ডেকে বলে, ও আদম সামনে আসো হিসাব দেও, ও ইব্রাহিম সামনে আসো হিসাব দেও, সাধারণ মানুষের কথা বাদ দেন, যদি আল্লাহ নবীদেরকে পর্যন্ত ডেকে বলে হিসাব দাও, আল্লাহ যার কাছে হিসাব চাইবে তার উপায় নেই। আরে আদম নবী তো আল্লাহর সাথে সেদিন কথা বলতে রাজি হবে না। হাশরের ময়দানের কঠিন অবস্থা দেখে লোকজন আদম আলাইহিস সালামকে খুঁজে বের করে বলবে, বাবা আদম, আনতা আবুনা ফাশফা লানা ইলা রাব্বিকা, আপনি তো আমাদের বাবা। হাশরের ময়দানে সূর্যের তাপ আমাদের সহ্য হয় না, পায়ের নিচে তামার মাটি, গায়ে কাপড় নাই, সুপড় নাই, মাথায় কোনো টুপি নাই, ছাতা নাই, সূর্যের আলো মাথার এক বিগত উপর থেকে সুরমাদানির শলাকার দূরত্ব থেকে তাপ দেয়, আমাদের সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আদম নবী বলবে, লাস্তুলাহা, এই সাহস আমার নেই। আরে আমার আল্লাহ বলছিল গাছের কাছে যেও না জান্নাতে, আমি তো গেছি, শুধু যাই নাই, গাছের ফলও। আর আল্লাহ যদি আজকে ধরে হিসাব দেয়, আমার উপায় কি? আর আপনি আছেন পীর সাহেব হুজুরের উপর ভরসা কইরা, পীর সাহেবের উপর এমন ভরসা করেছে, আল্লাহরে সিজদা দেয়া বন্ধ করে পীরের পায়ে দেয়া শুরু করছে। এমন কিছু লোক বাংলাদেশে আছে না নাই? পীরের মাজারে গিয়ে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়। আজীব তো, তোমার পীর তোমার কি করবে মিয়া? কিচ্ছু করতে পারবে না। আমাদের এক একটা ক্লাসে 10 জন 12 জন শিক্ষক থাকে। আমি আলেমে যখন পড়েছি তখন 10 জনের কাছে পড়েছি, 12 জনের কাছে পড়েছি। কামিলে যখন পড়ছি 10 জন 12 জনের কাছে পড়েছি। আমার শিক্ষকদের মাঝে বিশ্ববিখ্যাত বড় আলেম ছিল, কিন্তু বলুন তো, আমার শিক্ষক যত বড় আলেম হোক, পরীক্ষার হলে উনি আমারে লেখা দিব, তো তোমার পীর বড় পীর হইয়া তোমার লাভটা কি? কথা বোঝেন? পীর আপনার হক্কানি, পীর আপনার ভালা, কিন্তু আমনের লাভ কি? ও বেটা তো আপনার আমলের জবাব দেবে না, দেবে নাকি? ফেরেশতা আপনারে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তখন পীর সাহেব এসে জবাব দিয়ে দেবে আপনার পক্ষ থেকে, প্রশ্ন আছে নাকি? আপনার তামনের জবাব দেয়া লাগবে। যে আল্লাহ জান্নাত বানিয়েছেন, যিনি জান্নাত দেবেন, তিনি শর্ত দিলেন, যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, মুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে আমি নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইয়া দেব। আসলে আল্লাহ যদি আমাদেরকে সহজে জান্নাত না দেয়, জান্নাত পাওয়া ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কোরআনের একটি আয়াত রাসূলের উপর নাজিল হলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাদের ডান হাতে আমলনামা দেবেন, আল্লাহ এবার ঘোষণা করছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের আমলনামার হিসাবটা অতি সহজ করে দেয়া হবে। যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাব সহজ হবে। কথা কি বুঝলেন? কোন হাতে আমলনামা? ডান হাতে। এই শর্ত, যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাব সহজ করা হবে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আমার আল্লাহ, হিসাব যেদিন নিবা দয়া করে আমার হিসাবটা সহজ করে দিও। আপনাদের কাছ থেকে আমি জবাব চাই, বিশ্বনবীর কোনো গুনাহ আছে নাকি?
চুপ করে থাকবেন না, কথা বলুন। গুনাহ আছে রাসূলের, উনি ভয় পাচ্ছে কেন? উনি দোয়া করে কেন? কারণ আল্লাহ এমন এক মহান সত্তা, তিনি যদি কাউকে ধরতে চান, কেন ধরেছ এ প্রশ্ন করার সাহস কারো নাই। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ নিজে কোরআনে বলছেন, আমার সেপত তোমরা শোনো, আমি মনে যা চাই আমি তাই করি, আমি কারো সাথে পরামর্শ করি না। আল্লাহর হাবিব বলছেন নামাজের সেজদায়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করো। সালাম ফিরানোর পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আপনি সেজদার মাঝে গিয়ে এরকম একটা দোয়া পড়লেন, ওয়ামাল হিসাবুল ইয়াসীর, আমি জানতে চাই হিসাব তো হিসাবই, সহজ হিসাব আবার কি? প্রিয় নবী জবাব দেন, আয়েশা শোনো, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু ফাইন্নাহু মান নাকাশা হালাক। সহজ হিসাব মানে হলো আল্লাহ কিছু লোকের ডান হাতে আমলনামা দেবে, কিয়ামতের দিন তাদের আমলনামা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকাবেন, তাকায় বলবেন যাও যাও তোমার জান্নাত দিয়ে দিলাম। এটাই হলো সহজ হিসাব। আর যারে বলবে ফর হিসাব দে, তার উপায় নাই। এখন সহজে জান্নাত যদি পেতে চান, আল্লাহর শর্ত মানুন, কবিরা গুনাহ ছেড়ে দেন। কবিরা গুনাহ করলে জান্নাত পাওয়া কঠিন, বড় কঠিন। অথচ বন্ধু বলুন তো, আমাদের আমলনামায় কবিরা গুনাহ আছে না নাই? তাহলে এগুলা নিয়ে মরলে জান্নাত পাবেন কেমনে? তাই যে কবিরা গুনাহ হয়ে গেছে সেগুলো থেকে তওবা করতেই হবে। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন জান্নাতে। পাঠানোর পরে তিনি বললেন, ফালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যেও না। জান্নাতের যে জায়গায় মনে চায় যাও, যা খেতে চায় মন খাও, কিন্তু গাছের কাছে যেও না। তারা দুইজন জান্নাতে বড় সুখে আছে। একদিন জান্নাতের দরজায় কার যেন কান্নার আওয়াজ শোনা যায়। হযরত আদম হযরত হাওয়া শুনলেন, জিজ্ঞাসা করলেন, জান্নাতের দরজায় দাঁড়ায় কে কাঁদো? কান্নাকারী জবাব দেয়, আমাকে তোমরা চিনবা না, কিন্তু তুমি কি চাও? কোনা কিছু চাইও না, তো কাঁদো কেন? কাঁদি তোমাদের দুঃখে। মানে আমরা তো আছি বড়ই সুখে। সুখে আছো আমিও জানি, কিন্তু শোনো, ওই যে একটা গাছ আছে জান্নাতের ভিতরে, তোমাদেরকে এটাতে যেতে মানা করা হয়েছে নাকি? বাবা আদম বলে হ্যাঁ, মা হাওয়া বলে হ্যাঁ। এবার শয়তান জবাব দেয়, সেই দুঃখেই তো কাঁদি। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কুরআনের আয়াত। এবার শয়তান তাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম করলো, আল্লাহর কসম, আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী, তাই তোমাদের দুঃখে আমি কাঁদি। বাবা আদম মা হাওয়া কয়, বুঝলাম না কিছুই, দুঃখটা কিসের? এবার ইবলিস বলতেছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ওই দুই গাছের কাছে তোমাদের যেতে মানা আল্লাহ কেন করেছো তোমরা জানো নাকি? বাবা আদম মা হাওয়া বলেন, না সেটা তো জানি না। এবার ওই কান্দুন না কয়, ওটা আমি জানি তাই তো কান্দি। এবার তাদের তো জানার জন্য আগ্রহ বেড়ে গেল। আরে আল্লাহ তো মানা করছে, কিন্তু কেন যে মানাটা করছে এটা তো আল্লাহ আমাদের কয় নাই। আরে এই বেটা জানলো কেমনে? নিশ্চয় বেটার সাথে আল্লাহর যোগাযোগ, কথা বলেন না কিছু, আল্লাহর যোগাযোগ আছে না? এই বেটা জানলো কেমনে? এটা উঠবে কি? দেখো মনে হয় না, যে বান্দা বাঁধছে পাবলিকে উঠবো না। এই একটু তোলা দরকার নেই,
এইটার বেটার তুলতে পারছিলাম, এই হ্যান্ডেল উঠবো কেন? তুমি যাও, দেরিতে আসছো আবার এই নোটিশটা। এটা কি উঠবে? হ্যান্ডেলটা উঠবে? দেখো তো তুমি লুকে লুকে পারো কিনা। স্ট্যান্ড আউট থেকে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই শ্বাস তুমি কাজে লাগাও, তুমি পরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, জানার জন্য আগ্রহ বেড়ে গেল। এর কারণও আছে। এ বিষয়ে আরবিতে একটি বিখ্যাত প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফীমা মুনিআহ। নিষিদ্ধ কাজের প্রতি মানুষের আকর্ষণ বেশি। আমি আপনার হাতে একটি ইনভেলপ দিলাম, দিয়ে বললাম ভাইজান বাজারে যাচ্ছেন কজি, তাহলে ডাকঘর আমার সিটিটা একটু দিয়ে দিয়েন, বক্সে ফেলাইয়া দিয়েন। আপনি বলবেন দেন, হাতে নিছেন, পকেটে নিছেন, ডাকঘরে ফেলাই দিয়েছেন, কোনো কিউরিসিটি নাই। কিন্তু আমি হাতে সিটি দিয়া যদি কইতাম দেখেন কিন্তু খুলিয়েন না, মোড়েও ফরিয়েন না, খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, তাহলে কিন্তু হাতে লই আপনি মনে মনে কন তুমি সইরা দেখো, আপনার মাঝে ফিটফিটানি শুরু হয়ে যাবে। কি জানি আছে আল্লাহ জানে, যদি একটু দেখতাম করে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে একটু বেশি। আদম আলাইহিস সালাম জানতে চাইলেন দুঃখটা আমাদের কি বলো। এবার শয়তান কি বলেছে কোরআন থেকে শুনুন, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ চায় না তোমরা জান্নাতে চিরকাল থাকো, তিনি তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে চান। ওই গাছের কাছে যদি যেতে পারো আর আল্লাহ বের করবে না, এবং ওই গাছের যদি কাছে যাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাইতে পারবা। দাম বাইরে যাবে। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? আদম আলাইহিস সালামের সে সময় আর মাথায় কাজ করে নাই। এই জিনিসটা কাজ করলে কইতো আমি আবার ফেরেশতা হবো কোন দুঃখে, আমার দাম তো এমনি বেশি। কিন্তু ফেরেশতার আল্লাহর মুকাররাব, ওনার মাথাটা ওই দিকে কাজ করেছে, তাই তিনি ভাবলেন তাহলে গাছের কাছে দৌড় মারি। যেই জান্নাতে আছি বড় আরামে, এই জান্নাত থেকে আল্লাহ বের করে দেবে, তাহলে কেমনে হয়? বরং ওই গাছের কাছে গেলে গাছের ফল খেলে যদি জান্নাতে চিরকাল থাকা যায়, হাওয়া দেরি করো না, চলো দুজনে যাই। অথবা বলছে মা হাওয়া আদমকে, চলো স্বামী দুজনে ফল খাই। আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের কাছে গেলেন এবং ফল খেলেন। এই আলোচনাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? ফালাম্মা যাকাশ শাজারা, অতঃপর দুজন যখন গাছের ফল খেলো, ধোঁকা দিল কে? ফাদাল্লাহুমা বিগুরুর ওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। শয়তান দুজনকে ওয়াসওয়াসায় ফেলে দিল, ধোঁকায় ফেলে দিল। তারা শয়তানের কথায় আল্লাহর নিষেধের কথাটা ভুলে গেলেন। ওই গাছের কাছে গেলেন, গাছের ফল খেলেন। গাছের ফল খাওয়ার সাথে সাথে গায়ে জান্নাতের যে পোশাক ছিল, পোশাক খুলে পড়ে গেল। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, দুজনের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল, গায়ের জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান আবৃত করতে শুরু করলো। দুইজনেরই মনে পড়ে গেল আল্লাহ তো নিষেধ করেছিলেন, কেন আল্লাহর কথা শুনলাম না, ভুল হয়ে গেল, এখন কি করি? দুইজনই ল্যাংটা হয়ে গেলেন, উলঙ্গ হয়ে গেলেন। আল্লাহ জান্নাতের কাপড় খুলে নিয়ে গেল। আদম আমাদের কি লাগে? চুপ করে আছেন কেন? আদম কি
হাওয়া কি? ওই দুইজনের গায়ে কাপড় আছে। আল্লাহ ছেলে মেয়ের এগুলো শোনায় কেন? আমরা তো সন্তান, আমাদের কাছে এগুলো কোরআন দিয়ে শোনায় কেন? যে তোমাদের বাবাও ল্যাংটা, তোমাদের মাও ল্যাংটা, গায়ে কাপড় নাই, মা বাবার গায়ে কাপড় নাই, আমরা তো শুনলে একটু শরম শরম লাগে। আল্লাহ এগুলো কেন শোনায়? মা বাবার বদনামি করার জন্য নয়, শরম দেওয়ার জন্য নয়। আল্লাহ এগুলো শোনায়া বুঝায়া দেয়, যদি কেউ গুনাহ করে জান্নাতের কাপড় তার গায়ে থাকে না। সাবধান, আমার কথা শুনে নাই, তোমাদের মা তোমাদের বাবা আদম হাওয়ার কাপড় খুলে নিয়েছি, ওই গুনাহ লইয়া জান্নাতে আসার স্বপ্ন দেখিও না। বাবা আদম মা হাওয়া আল্লাহর কয়টা কথা শুনে নাই? আরে ভাইরা জবাব দিচ্ছেন না কেন? কয়টা কথা শুনে নাই? আমরা শুনি না কয়টা? তো কিসের জান্নাত? আরে একটা শুনে নাই, কাপড় খুলে রেখে, শুধু খুলে রাখে নাই, এরপর বলছে ফাহাবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে বেরিয়ে যাও। জান্নাত থেকে বেরো করে দিল। আর আমরা হাজার গুনাহ লইয়া ডুবতে চাইতেছি। আজীব তো। সূরাতুন নিসায়ের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, যেগুলো করতে তোমাদের বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, ওই কবিরা গুনাহগুলো যদি তোমরা পরিত্যাগ করতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তোমাদের সগীরা গুনাহগুলো নিজেই মাফ করে দেব। যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, সগীরা গুনাহগুলো আমি আল্লাহ নিজে মাফ করব। শুধুমাত্র সগীরা গুনাহগুলো মাফই করব না, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে অতি সম্মানের ঘর জান্নাতে আমি আল্লাহ নিজে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আয়াতে কারিমাতে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন বললেন, এবং আল্লাহ নিজে জান্নাতে প্রবেশ করাবেন। তবে তিনি শর্ত দিলেন, যদি আমরা কবিরা গুনাহ ছেড়ে দেই। ইযা ফাতাশ শারতু ফাতাল মাশরুত, একটি বিখ্যাত আরবি কায়দা হলো, শরীয়তের একটি মূলনীতি হলো, শর্ত যদি পাওয়া না যায় মাশরুত পাওয়া যাবে না। এর মানে যে কাজের জন্য শর্ত দেয়া হলো, শর্ত পাওয়া যদি না যায় সে কাজটাও পাওয়া যাবে না। ভোট দেওয়ার জন্য এনআইডি কার্ড লাগবে, সরকার এই আইন করেছে। তাহলে ভোটার হওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য এনআইডি কার্ড করা শর্ত। যদি কোনো মানুষের এনআইডি কার্ড না থাকে, সে ভোট দেওয়ার অধিকার তার থাকবে না। বিয়ে করার জন্য দুজন সাক্ষী শর্ত। ছেলে ইজাব করবে, মেয়ে কবুল বলবে, অথবা মেয়ে ইজাব করবে, ছেলে কবুল বলবে। এতে বিয়ে হবে না যদি দুজন সাক্ষী না থাকে, ঠিক না? আমাদের দেশে ছেলে মেয়েরা অবৈধ প্রেম করছে অ্যাভেলেবেল। ইউনিভার্সিটিতে পড়ে, ক্লাসমেটের সাথে প্রেমে জড়ায়া যায়, একসাথে গোপনে বসে বাদাম খায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এখন বাদাম খাইতে খাইতে ছেলে যদি বলে আমি তোমাকে বিয়ে করার ইজাব করছি, প্রস্তাব দিলাম, তুমি কবুল বলো। মেয়েটা যদি বলে আমি কবুল বললাম, বিয়ে কি হয়ে গেছে? হয়নি, কারণ শর্ত ছিল দুজন সাক্ষী থাকবে, এখানে কোনো সাক্ষী। ইজা ফাতাশ শারতু ফাতাল মাশরুত, যদি শর্ত ফাউত হয়, শর্ত পাওয়া না যায়, মাশরুত পাওয়া যাবে না। সূরাতুন নিসার 131 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি সগীরা মাফ করব এবং সম্মানের ঘর জান্নাতে প্রবেশ করাবো। এতে বোঝা যায় জান্নাত পেতে হলে কবিরা গুনাহ ছাড়ার শর্ত দিয়েছেন কে? যদি আমরা কবিরা গুনাহ না ছাড়ি,
জান্নাত ফাউত হয়ে যেতে পারে। কবিরা গুনাহ করলে জান্নাত মিস হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন। এজন্য তিনি আমাদেরকে থাকার জন্য দুনিয়াটাকে বসবাসের উপযোগী করে তৈরি করে আমাদের দুনিয়ায় পাঠাইছেন। আপনারা যারা একটু বুঝেন তারা জবাব দিবেন, আল্লাহ আকাশ বানাইছে আগে না মানুষ বানাইছে আগে? জবাব কিন্তু অনেকে দেন নাই। আদম দুনিয়াতে আসছে আগে না আকাশ বানাইছে আগে? আদম আসছে আগে না জমিন বানাইছে আগে? আদম আসছে আগে না গাছপালা বানাইছে আগে? আদম আসছে আগে না পাহাড় পর্বত সাগর নালা আগে? কারণ কি? কারণ কি? কারণ হলো, যদি গাছ না থাকতো আদম দুনিয়াতে এসে বেঁচে থাকা কষ্ট হতো, অক্সিজেনের অভাব দেখা দিত। মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার আছে না নাই? এ গাছ অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। অক্সিজেন কত জরুরি করোনা হওয়ার পরে আমরা টের পাইছি। কত হাসপাতালে রোগী গেছে, অক্সিজেনের অভাবে রোগী ভর্তি করায় নাই। আবার ভাইরা, অক্সিজেন সাপ্লাই দেবে গাছ। আল্লাহ গাছ আগে বানাইছেন, পৃথিবীটাকে উষ্ণ রাখবে সূর্য। না হয় সূর্য না থাকলে পৃথিবী বরফে ঢেকে যেত। এই যে গত সপ্তাহে 2-3 দিন শীত বেশি পড়ছে, সূর্য দেখা যায় না কুয়াশার কারণে। সূর্য আকাশে ছিল, কুয়াশার কারণে আলো এসেছে কম, তাপ এসেছে কম, এতেই শীত বেড়ে গেল। এবার ভাবুন তো, সূর্য যদি নাই থাকতো পৃথিবীর অবস্থা কি হতো? এই জন্য আল্লাহ আগে সূর্য বানাইছে, জমিনটাকে বিছানা বানাইয়া আকাশটাকে সামিয়ানার মতো ছাদ বানাইছে। আমাদের খাবারের যোগান দেওয়ার জন্য সমুদ্রে আল্লাহ মাছ বানাইছে, পানি পান করার জন্য পানি বানাইছে। টোটাল জমিনটাকে আমাদের বসবাসের 100% উপযোগী করে তার উপরে দুনিয়ায় আদম পাঠাইছে। সুবহানাল্লাহ। এখন আদম দুনিয়ায় বসবাস করবে, তার কোনো আর কষ্ট নেই। আল্লাহ আমাদেরকে খুব বেশি ভালোবাসেন, তাই তিনি আমাদেরকে মায়ের পেটে যখন পাঠালেন, দুনিয়াতে আসার আগে মায়ের বুকে দুধের ব্যবস্থা করে ফেলছে, ঠিক না? মায়ের বুকের দুধ আপনার আমার দুনিয়াতে আসার আগে প্রস্তুত। আপনি দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ যদি না থাকতো কি খেতেন? খাওয়ার জন্য দাঁত দরকার, আপনার তো দাঁত নাই। আপনার হজমের জন্য যদি গাঢ় পদার্থ হয় তাহলে হজম হবে না, বন্ধ হয়ে যাবে পায়খানা। আবার যদি অতি পাতলা হয় তাহলে আপনার ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে। যদি সেটা ঠান্ডা হয় সর্দি লেগে যাবে, ছোট মানুষ। যদি সেটা গরম হয় ঠোঁট পুড়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে, চামড়া নরম। এই জন্য আপনার মায়ের বুকে আল্লাহ এমন দুধ জমা করে রাখছে, গরম নয়, ঠান্ডা নয়, গাঢ় নয়, পাতলা নয়, যেটা আপনার সাথে 100% উপযোগী। তিনি আমাদেরকে বড্ড ভালোবাসেন এবং তার যে ভালোবাসা আছে, রহমত আছে, সেটাকে তিনি 100 ভাগে ভাগ করেছেন। আরসালা ইলা দুনিয়া জুজআন ওয়াহিদা ওয়া আমসাকা ইনদাহু 99। প্রিয় নবী বলেন, ওই ভালোবাসা থেকে 1 ভাগ দুনিয়ায় পাঠালেন তামাম মাখলুকাতের হৃদয়ে, আর 99 ভাগ আল্লাহ রেখেছেন নিজের কাছেই। ومن ذلك الجزء يتراحم الخلائق حتى ترفع الدابة حافرها عن ولدها خشية تصيبه। ওই 1 ভাগ ভালোবাসা থেকে সামান্য পেয়েছে দুনিয়ার সকল মানুষ, সকল মাখলুক পেয়েছে। জঙ্গলের হিংস্র বাঘ, হিংস্র সিংহ, যে মানুষের চামড়া, মাংস, হাড্ডি খাবলা খাবলায়া খাবে, ওই হিংস্র বাঘ মানুষ খায়, কিন্তু তার নিজের বাচ্চাকে নিজে যত্ন করে দুধ খাওয়ায়। ওই বাচ্চার প্রতি সিংহের ভালোবাসাও আছে, বাঘ তার বাচ্চাকে ভালোবাসে। আবার ভাইয়েরা, ওই সামান্য ভালোবাসার কারণে আমাদের মা, যখন আমরা ছোট ছিলাম,
প্রচন্ড শীতে 3 বার 5 বার প্রস্রাব করেছি, মা সামান্য বিরক্ত হয়ে আমাকে থাপ্পড় দেয় নাই, বরং প্রতিবার প্রস্রাবের কাপড় পাল্টায়া শরীরটা গরম করার জন্য মা তার বুকের সাথে চেপে রেখেছে। যদি সামান্য ভালোবাসা পাইয়া মানুষ তার সন্তান কেমন ভালোবাসে, বাঘ সিংহ ভালোবাসে। বিড়ালের দিকে তাকায় দেখবেন, বিড়াল যখন বাচ্চা দেয়, যদি বাড়িতে 5টা ঘর থাকে, দেখবেন 1 মাস 2 মাসের ভিতরে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পুরা ঘর সবগুলা সফর করায়। এ ঘরে 3 দিন, ওই ঘরে 2 দিন। কেন? মা বিড়াল তার বাচ্চাদেরকে বুঝায়, এ বাড়িতে যে কয়টা ঘর আছে সবগুলো আমার, তোরা চিনালো, বড় হইলে ঘুরিস আর খাইস। আর যখন এই ঘর থেকে ওই ঘরে নে, কেমনে নে খেয়াল করবেন, দাঁত দিয়া কামড় দিয়া ধরে নে। ওই ছোট্ট বাচ্চাটা এটা এখনো হাঁটতে পারে না ভালো করে, তাই দাঁত দিয়া কামড় দিয়ে ঘর থেকে ওই ঘরে যখন নেই, ওই বাচ্চা বিড়ালটা মিউ মিউ করে আস্তে আস্তে আওয়াজ দেয়, আর মা তাকে ধরে নেয়। ওই বাচ্চা বিড়াল হয়তো বুঝাইয়া দেয়, মা তুমি কত ভালো, কামড় দিয়ে ধরেছ কিন্তু ব্যথা দেও না। এই সামান্য ভালোবাসা পাইয়া যদি মাখলুক তাদের আপনজনের প্রতি এত মহাব্বত দেখায়, মমত্ব ভালোবাসা দেখায়, 99 ভাগ রহমত ভালোবাসা যে আল্লাহর কাছে, ওই আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি কত বেশি, কত বেশি। ওই আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ফেলতে চান না। তিনি বানিয়েছেন জান্নাত, বানিয়েছেন জাহান্নাম। জান্নাত বানিয়েছেন দেয়ার জন্য, জাহান্নাম দেয়ার জন্য বানান নাই। এই জন্য তিনি মানুষকে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই মিলে জান্নাতের দিকে দৌড় মারো। ফাস্তাবিকুল খায়রাত, ওই জান্নাতের পথে প্রতিযোগিতা করে দৌড়াতে থাকো। কিন্তু জাহান্নামের দিকে যাওয়ার জন্য তিনি কোরআনে একবারও বলেন নাই, বরং বলেছেন ফাত্তাকুন্নার, ও আমার বান্দারা জাহান্নাম থেকে তোমরা বেঁচে থাকো, জাহান্নামে যাইও না। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য বানাই নাই, তোমরা বেঁচে থাকো। প্রশ্ন হতে পারে, তাহলে জাহান্নাম বানাইলেন কেন? উত্তর হলো, আল্লাহ যে জান্নাতের দিকে ডাকে, যে জান্নাত দেওয়ার জন্য অলরেডি বানাইয়া ফেলেছেন, আল্লাহ ডাকার পরেও জান্নাতের পথে যেতে রাজি নাই, এমন কিছু লোক আছে না নাই? জবাব দেন। জান্নাতে যেতে চায় না, ইচ্ছা করে জান্নাতের পথে চলে না, এমন লোক আছে না নাই? এখন যারা জান্নাতে যাবেই না, যাইতে চাই না, ওদেরকে রাখার জন্য তো একটা জায়গা দরকার, এজন্য জাহান্নাম বানাইছে, যা তোরা হেডা ঢোক। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান। এখন জান্নাত আল্লাহ যদি মাগনা দেয়, কোনো শর্ত না রাখে, তাহলে তো গিরিশচন্দ্র সেনও জান্নাতে ঢুকে যাবে, রবীন্দ্রনাথ ঠাকুরও ঢুকে যাবে, তসলিমা নাসরিনও ঢুকে যাবে। এই জন্য আল্লাহ জান্নাত দেবেন, তবে কিছু শর্ত দিয়ে। ওই শর্ত পূরণ যে করবে সেই জান্নাত পাবে, যে শর্ত পূর্ণ করবে না তার কপালে জান্নাত মিলবে না। এবার আপনারা একটু জবাব দেন, আমি অনেক কথা বলে ফেলেছি। জান্নাত বানিয়েছেন কে? সবাই বলুন, কে বানিয়েছেন? জান্নাত দেবেন কে? নাকি ফিসা বুজুর দেবে? অনেকে তো তাই মনে করে। এই জন্য দোতরা বাজায় গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার জামিনদার, শেষ বিচারের হাইকোর্টেতে কি আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আজীব আজীব। শেষ বিচারের হাইকোর্ট আল্লাহ হবেন বিচারপতি, সেদিন নাকি ওর ব্যারিস্টার ওরে সালসুটায় নিয়ে যাবে, জামিন দেবে, তাকে নিয়ে যাবে। আমি পাপী, তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতারাও বাজাচ্ছে মনের সুখে। ও দোস্ত, তোমার জামিনদার তোমার পীর হবে না, বুজুর্গ হবে না, সে তোমাকে ছুটাইয়া নিতে পারবে না।
বরং প্রত্যেকে সেদিন ইয়া নাফসি বলে নিজের চিন্তায় অস্থির থাকবে, তোমার খোঁজ নেবে না, নেয়ার কোনো সুযোগও তার থাকবে না। আরে প্রিয় ভাই, আপনি যদি কোনো লঞ্চে চড়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রওনা দেন, ওই লঞ্চের মাঝে আছে একজন পীর সাহেব, তার মুরিদ আছে 300। শুধু পীর সাহেব হুজুরকে এবং মুরিদদেরকে নিয়ে লঞ্চ যাচ্ছে, তারা নিজেরা একটা লঞ্চ ভাড়া করছে। এই লঞ্চটা দিয়া যাওয়ার পথে লঞ্চটা যদি ডুবে যায় একবারে সাগরের মাঝখানে যাইয়া, তখন পীর সাহেব হুজুর নিজে বাঁচা চিন্তা করবে না, মুরিদ লইয়া ভাববে। যদি লঞ্চ ডুবে যায় উনি নিজে তো কাব্বাইব, ঠিক না? ঠিক না? উনি নিজে তো কাব্বাইব, সাঁতার না জানলে তো উনারই উপায় নাই। আচ্ছা, এবার ধরেন পীর সাহেব সাঁতার জানে, ওই 300 জন মুরিদের মাঝে 20 জন সাঁতার জানে না। এখন 300 মুরিদ লইয়া লঞ্চটা গেল ডুবে, যে 20 জন সাঁতার জানে না, পীর সাহেব হুজুর নিশ্চয়ই ওই সময় 20 জনের কান্দে লইয়া সাঁতার দিব, ঠিক না? আচ্ছা, 10 জনের লইয়া কান্দে লইয়া সাঁতার দিব, 2-4 জনের লইব। সাঁতার যদি ফিরে না জানে তাহলে ফিরে তো ডুবে মরবো, আর সাঁতার যদি জানে একা একা সাঁতরাবে, ঠিক না? তোমার খবরই নিবে না। দুনিয়ার সাগর এমন হলে হাসরের ময়দানের খবর কি? জান্নাত আল্লাহ বানিয়েছেন, জান্নাত আল্লাহ দেবেন। জান্নাত তিনি কোনো পীরের হাতে দেন নাই, কোনো বুজুর্গের হাতে দেন নাই, কোনো নবীর হাতেও আল্লাহ জান্নাত দেন নাই। বরং নবীরা যে জান্নাত পাবে, ওই নবীদের জান্নাতটাও কার হাতে? আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধারণ করে প্রকাশিত হবেন, তখন আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, আমার কি উপায়, আমার কি উপায়। قال النبي صلى الله عليه وسلم إنه من نوكش هلك إنه من نوكش عذب। হাসরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি কেন বলবে শোনো, রাসূল ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাটা এরকম, রাসূলুল্লাহ শোনাচ্ছেন, কিয়ামতের দিন কোনো মানুষকে যদি আল্লাহ ডেকে বলে, ও আদম সামনে আসো হিসাব দেও, ও ইব্রাহিম সামনে আসো হিসাব দেও, সাধারণ মানুষের কথা বাদ দেন, যদি আল্লাহ নবীদেরকে পর্যন্ত ডেকে বলে হিসাব দাও, আল্লাহ যার কাছে হিসাব চাইবে তার উপায় নেই। আরে আদম নবী তো আল্লাহর সাথে সেদিন কথা বলতে রাজি হবে না। হাসরের ময়দানের কঠিন অবস্থা দেখে লোকজন আদম আলাইহিস সালামকে খুঁজে বের করে বলবে, বাবা আদম আনতা আবুনা ফাশফা' লানা ইলা রাব্বিকা, আপনি তো আমাদের বাবা। হাসরের ময়দানে সূর্যের তাপ আমাদের সহ্য হয় না, পায়ের নিচে তামার মাটি, গায়ে কাপড় নাই, সুপড় নাই, মাথায় কোনো টুপি নাই, ছাতা নাই, সূর্যের আলো মাথার এক বিগত উপর থেকে সুরমাদানির শলাকার দূরত্ব থেকে তাপ দেয়, আমাদের সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আদম নবী বলবে, লাস্তুলাহা, এই সাহস আমার নেই। আরে আমার আল্লাহ বলছিল গাছের কাছে যেও না জান্নাতে, আমি তো গেছি, শুধু যাই নাই, গাছের ফলও। আর আল্লাহ যদি আজকে ধরে হিসাব দেয়, আমার উপায় কি? আর আপনি আছেন পীর সাহেব হুজুরের উপর ভরসা কইরা, পীর সাহেবের উপর এমন ভরসা করেছে, আল্লাহরে সিজদা দেয়া বন্ধ করে পীরের পায়ে দেয়া শুরু করছে। এমন কিছু লোক বাংলাদেশে আছে না নাই? পীরের মাজারে গিয়া সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়। আজীব তো, তোমার পীর তোমার কি করবে মিয়া? কিচ্ছু করতে পারবে না। আমাদের একটা ক্লাসে 10 জন 12 জন শিক্ষক থাকে। আমি আলেমে যখন পড়েছি তখন 10 জনের কাছে পড়েছি, 12 জনের কাছে পড়েছি। কামিলে যখন পড়ছি 10 জন 12 জনের কাছে পড়েছি। আমার শিক্ষকদের মাঝে বিশ্ববিখ্যাত বড় আলেম ছিল, কিন্তু বলুন তো, আমার শিক্ষক যত বড় আলেম হোক, পরীক্ষার হলে উনি আমারে লেখা দিব, তো তোমার পীর বড় পীর হইয়া তোমার লাভটা কি? কথা বোঝেন? পীর আপনার হক্কানি, পীর আপনার ভালা, কিন্তু আমনের লাভ কি? ও বেটা তো আপনার আমলের জবাব দেবে না, দেবে নাকি? ফেরেশতা আপনারে
প্রশ্ন করবে মান রাব্বুকা, তখন পীর সাহেব এসে জবাব দিয়ে দেবে আপনার পক্ষ থেকে। প্রশ্ন আছে নাকি? আপনার তামনের জবাব দেয়া লাগবে। যে আল্লাহ জান্নাত বানিয়েছেন, যিনি জান্নাত দেবেন, তিনি শর্ত দিলেন যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, মুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাদেরকে আমি নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইয়া দেব। আসলে আল্লাহ যদি আমাদেরকে সহজে জান্নাত না দেয়, জান্নাত পাওয়া ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কোরআনের একটি আয়াত রাসূলের উপর নাজিল হলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাদের ডান হাতে আমলনামা দেবেন, আল্লাহ এবার ঘোষণা করছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের আমলনামার হিসাবটা অতি সহজ করে দেয়া হবে। যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাব সহজ হবে। কথা কি বুঝলেন? কোন হাতে আমলনামা? ডান হাতে। এই শর্ত, যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাব সহজ করা হবে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আমার আল্লাহ, হিসাব যেদিন নিবা দয়া করে আমার হিসাবটা সহজ করে দিও। আপনাদের কাছ থেকে আমি জবাব চাই, বিশ্বনবীর কোনো গুনাহ আছে নাকি? চুপ করে থাকবেন না, কথা বলুন। গুনাহ আছে রাসূলের? উনি ভয় পাচ্ছে কেন? উনি দোয়া করে কেন? কারণ আল্লাহ এমন এক মহান সত্তা, তিনি যদি কাউকে ধরতে চান, কেন ধরেছ এ প্রশ্ন করার সাহস কারো নাই। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ নিজে কোরআনে বলছেন, আমার সেপত তোমরা শোনো, আমি মনে যা চাই আমি তাই করি, আমি কারোর সাথে পরামর্শ করি না। আল্লাহর হাবিব বলছেন নামাজের সেজদায়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করো। সালাম ফিরানোর পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আপনি সেজদার মাঝে গিয়ে এরকম একটা দোয়া পড়লেন, ওয়ামাল হিসাবুল ইয়াসীর, আমি জানতে চাই হিসাব তো হিসাবই, সহজ হিসাব আবার কি? প্রিয় নবী জবাব দেন, আয়েশা শোনো, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু ফাইন্নাহু মান নাকাশা হালাক। সহজ হিসাব মানে হলো আল্লাহ কিছু লোকের ডান হাতে আমলনামা দেবে, কিয়ামতের দিন তাদের আমলনামা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকাবেন, তাকায়া বলবেন যাও যাও তোমার জান্নাত দিয়ে দিলাম। এটাই হলো সহজ হিসাব। আর যারে বলবে ফর হিসাব দে, তার উপায় নাই। এখন সহজে জান্নাত যদি পেতে চান, আল্লাহর শর্ত মানুন, কবিরা গুনাহ ছেড়ে দেন। কবিরা গুনাহ করলে জান্নাত পাওয়া কঠিন, বড় কঠিন। অথচ বন্ধু বলুন তো, আমাদের আমলনামায় কবিরা গুনাহ আছে না নাই? তাহলে এগুলা নিয়ে মরলে জান্নাত পাবেন কেমনে? তাই যে কবিরা গুনাহ হয়ে গেছে সেগুলো থেকে তওবা করতেই হবে। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন জান্নাতে। পাঠানোর পরে তিনি বললেন, ফালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যেও না। জান্নাতের যে জায়গায় মনে চায় যাও, যা খেতে চায় মন খাও, কিন্তু গাছের কাছে যেও না। তারা দুইজন জান্নাতে বড় সুখে আছে। একদিন জান্নাতের দরজায় কার যেন কান্নার আওয়াজ শোনা যায়। হযরত আদম হযরত হাওয়া শুনলেন, জিজ্ঞাসা করলেন, জান্নাতের দরজায় দাঁড়ায় কে কাঁদো? কান্নাকারী জবাব দেয়, আমাকে তোমরা চিনবা না, কিন্তু তুমি কি চাও? কোনা কিছু চাইও না,
তো কাঁদো কেন? কাঁদি তোমাদের দুঃখে। মানে আমরা তো আছি বড়ই সুখে। সুখে আছো আমিও জানি, কিন্তু শোনো, ওই যে একটা গাছ আছে জান্নাতের ভিতরে, তোমাদেরকে এটাতে যেতে মানা করা হয়েছে নাকি? বাবা আদম বলে হ্যাঁ, মা হাওয়া বলে হ্যাঁ। এবার শয়তান জবাব দেয়, সেই দুঃখেই তো কাঁদি। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কুরআনের আয়াত। এবার শয়তান তাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম করলো, আল্লাহর কসম, আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী, তাই তোমাদের দুঃখে আমি কাঁদি। বাবা আদম মা হাওয়া কয় বুঝলাম না কিছুই, দুঃখটা কিসের? এবার ইবলিস বলতেছে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ওই গাছের কাছে তোমাদের যেতে মানা আল্লাহ কেন করেছো তোমরা জানো নাকি? বাবা আদম মা হাওয়া বলেন না সেটা তো জানি না। এবার ওই কান্দুন না কয় ওটা আমি জানি, তাই তো কান্দি। এবার তাদের তো জানার জন্য আগ্রহ বেড়ে গেল। আরে আল্লাহ তো মানা করছে, কিন্তু কেন যে মানাটা করছে এটা তো আল্লাহ আমাদের কয় নাই। আরে এই বেটা জানলো কেমনে? নিশ্চয় বেটার সাথে আল্লাহর যোগাযোগ, কথা বলেন না কিছু, আল্লাহর যোগাযোগ আছে না? এই বেটা জানলো কেমনে? এটা উঠবে কি দেখো, মনে হয় না যে বান্দা বাঁধছে পাবলিকে উঠবো না। একটু তোলা দরকার নেই, এইটার বেটার তোলতে পারছিলাম, এই হ্যান্ডেল উঠবো কিনা? তুমি যাও, দেরিতে আসছো আবার এই ডিস্টেন্স। এটা কি উঠবে? হ্যান্ডেলটা উঠবে? দেখো তো তুমি লুকে লুকে পারো কিনা। স্ট্যান্ড আউট থেকে এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই শ্বাস তুমি কাজে লাগাও, তুমি পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, জানার জন্য আগ্রহ বেড়ে গেল। এর কারণও আছে। এ বিষয়ে আরবিতে একটি বিখ্যাত প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফীমা মুনিআহ। নিষিদ্ধ কাজের প্রতি মানুষের আকর্ষণ বেশি। আমি আপনার হাতে একটি ইনভেলপ দিলাম, দিয়ে বললাম ভাইজান বাজারে যাচ্ছেন কজি, তাহলে ডাকঘর আমার সিটিটা একটু দিয়ে দিয়েন, বক্সে ফেলাইয়া দিয়েন। আপনি বলবেন দেন, হাতে নিছেন, পকেটে নিছেন, ডাকঘরে ফেলাই দিয়েছেন, কোনো কিউরিসিটি নাই। কিন্তু আমি হাতে সিটি দিয়া যদি কইতাম দেখেন কিন্তু খুলিয়েন না, মোড়েও ফরিয়েন না, খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, তাহলে কিন্তু হাতে লই আপনি মনে মনে কন তুমি সইরা দেখো, আপনার মাঝে ফিটফিটানি শুরু হয়ে যাবে। কি জানি আছে আল্লাহ জানে, যদি একটু দেখতাম করে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে একটু বেশি। আদম আলাইহিস সালাম জানতে চাইলেন দুঃখটা আমাদের কি বলো। এবার শয়তান কি বলেছে কোরআন থেকে শুনুন, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা ইল্লা তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ চায় না তোমরা জান্নাতে চিরকাল থাকো, তিনি তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে চান। ওই গাছের কাছে যদি যেতে পারো আর আল্লাহ বের করবে না, এবং ওই গাছের যদি কাছে যাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাইতে পারবা। দাম বাইরে যাবে। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? আদম আলাইহিস সালামের সে সময় আর মাথায় কাজ করে নাই। এই জিনিসটা কাজ করলে কইতো আমি আবার ফেরেশতা হবো কোন দুঃখে, আমার দাম তো এমনি বেশি। কিন্তু ফেরেশতার আল্লাহর মুকাররাব, ওনার মাথাটা ওই দিকে কাজ করেছে, তাই তিনি ভাবলেন তাহলে গাছের কাছে দৌড় মারি।
যেই জান্নাতে আছি বড় আরামে, এই জান্নাত থেকে আল্লাহ বের করে দেবে, তাহলে কেমনে হয়? বরং ওই গাছের কাছে গেলে গাছের ফল খেলে যদি জান্নাতে চিরকাল থাকা যায়, হাওয়া আর দেরি করো না, চলো দুজনে যাই। অথবা বলছেন মা হাওয়া আদমকে, চলো স্বামী দুজনে ফল খাই। আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের কাছে গেলেন এবং ফল খেলেন। এই আলোচনাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? ফালাম্মা যাকাশ শাজারা, অতঃপর দুজন যখন গাছের ফল খেলো, ধোঁকা দিল কে? ফাদাল্লাহুমা বিগুরুর ওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান দুজনকে ওয়াসওয়াসায় ফেলে দিল, ধোঁকায় ফেলে দিল। তারা শয়তানের কথায় আল্লাহর নিষেধের কথাটা ভুলে গেলেন। ওই গাছের কাছে গেলেন, গাছের ফল খেলেন। গাছের ফল খাওয়ার সাথে সাথে গায়ে জান্নাতের যে পোশাক ছিল, পোশাক খুলে পড়ে গেল। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, দুজনের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল, গায়ের জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান আবৃত করতে শুরু করলো। দুইজনেরই মনে পড়ে গেল, আল্লাহ তো নিষেধ করেছিলেন, কেন আল্লাহর কথা শুনলাম না, ভুল হয়ে গেল, এখন কি করি? দুইজনই ল্যাংটা হয়ে গেলেন, উলঙ্গ হয়ে গেলেন। আল্লাহ জান্নাতের কাপড় খুলে নিয়ে গেল। আদম আমাদের কি লাগে? চুপ করে আছেন কেন? আদম কি? হাওয়া কি? ওই দুইজনের গায়ে কাপড় আছে। আল্লাহ ছেলে মেয়ের এগুলো শোনায় কেন? আমরা তো সন্তান, আমাদের কাছে এগুলো কোরআন দিয়ে শোনায় কেন? যে তোমাদের বাবাও ল্যাংটা, তোমাদের মাও ল্যাংটা, গায়ে কাপড় নাই, মা বাবার গায়ে কাপড় নাই। আমরা তো শুনলে একটু শরম শরম লাগে। আল্লাহ এগুলো কেন শোনায়? মা বাবার বদনামি করার জন্য নয়, শরম দেওয়ার জন্য নয়। আল্লাহ এগুলো শোনায়া বুঝায়া দেয়, যদি কেউ গুনাহ করে জান্নাতের কাপড় তার গায়ে থাকে না। সাবধান, আমার কথা শুনে নাই, তোমাদের মা তোমাদের বাবা আদম হাওয়ার কাপড় খুলে নিয়েছি, ওই গুনাহ লইয়া জান্নাতে আসার স্বপ্ন দেখিও না। বাবা আদম মা হাওয়া আল্লাহর কয়টা কথা শুনে নাই? আরে ভাইরা জবাব দিচ্ছেন না কেন? কয়টা কথা শুনে নাই? আমরা শুনি না কয়টা? তো কিসের জান্নাত? আরে একটা শুনে নাই, কাপড় খুলে রেখে, শুধু খুলে রাখে নাই। এরপর বলছে ফাহাবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে বেরিয়ে যাও। জান্নাত থেকে বেরো করে দিল। আর আমরা হাজার গুনাহ লইয়া ডুবতে চাইতেছি। আজীব তো। ও মুসলমান, বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কথা তো শোনেন নাই। এখন তাওবা যে কেমনে করে এটাও তো ওনারা জানে না, কারণ এর আগে তো কোনোদিন গুনাহ ওনারা করে নাই, কোনো ভুল করে নাই। গুনাহ কাকে বলে? গুনাহ মানে হলো আল্লাহ যা করতে বলেছেন সেটা না করা, আল্লাহ যা ছাড়তে বলেছেন সেটা না ছাড়া। আল্লাহ বলছে মদ খেও না, মদ খেলে সওয়াব হবে না, গুনাহ হবে। আল্লাহ বলছে নামাজ পড়ো, এটা না মানলে সওয়াব হবে না, গুনাহ হবে। এর মানে তিনি যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, তাহলে তুমি ভালো মানুষ, তুমি জান্নাতি। আর যখন তার উল্টা করবা তোমার গুনাহ হয়ে গেল, মুসিবত। এখন তুমি কি করবা? আদম তো জানে না, মা হাওয়াও তো জানে না কি করবে। এবার আল্লাহ কোরআনে বলেন, দেখো আমি তোমাদের বড় ভালোবাসি, গুনাহ করার কারণে আমি আদম হাওয়াকে বের করে দিলাম, কাপড় খুলে নিলাম। এখন তারা গুনাহ থেকে কেমনে মাপ পাওয়া লাগে তাও তো জানে না। আমি আল্লাহ নিজেই তাওবা করার নিয়ম শিখাইয়া দিলাম। সুবহানাল্লাহ করেন। আল্লাহ কত আমাদের ভালোবাসে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। সুবহানাল্লাহ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অতঃপর আদম আলাইহিস সালাম আমার পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে কিছু কালিমা পেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম, হযরত হাওয়া আলাইহিস সালাম তাদের দুজনের কাছে কিছু কালেমা নাযিল করলেন।
ফাতাবা আলাইহি, শুরুতে ফা পরেও পা। আলেম ওলামা আছেন এখানে অনেকে। আমাদের দেশে একটা ভুল ওয়াজ খুব প্রচার হয়েছে, না বুঝার কারণে বড় বড় আলেমরা পর্যন্ত আমি দেখি বলে ফেলতেছে। সে ভুল ওয়াজটা হলো আদম নবী মা হাওয়া গুনাহ করার পরে 360 বছর নাকি কানছে, তারপরে নাকি ক্ষমা পাইছে। অথচ এই ওয়াজটা সরাসরি আল্লাহর কোরআনের উল্টা। এর পক্ষে তো কোনো হাদিস নাই, শুধু নাই তা না, বরং কোরআনের উল্টা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে পাঠাইলেন কোথায়? কোথায়? কথা বলতে হবে, কয় না কোনটা কই বিপদে। আমরা শুনেছি পাঠাইছে শ্রীলঙ্কা সিংহলে। ওখানে নাকি আদম নেমেছে একটা পাহাড়ের চূড়ায়, ওই পাহাড়টার নাম অ্যাডামস পিক। দেখার জন্য আমিও গিয়েছিলাম কয়েক বছর আগে। 4 ঘন্টার বেশি সময় ধরে হেঁটে হেঁটে ওঠা লাগছে, সম্ভবত 4 ঘন্টা 10 মিনিট লেগেছিল উঠতে। সেটা হলো 7000 ফিট উঁচু। এই যে আকাশে মেঘ দেখা যায়, মেঘ হলো 4.5 থেকে 5000 ফিট উপরে। ওই পাহাড়ের মাথা হলো আরো 2000 ফিট উপরে। এর মানে আমরা যখন চূড়ায় উঠেছি, নিচের পাহাড়গুলোকে মেঘে ঢাকা দেখেছি। মেঘ ছিল আমাদের অনেক নিচে। আদম আলাইহিস সালামের পা ওখানে চিহ্ন নাকি আছে, দেখতে গেলাম, গিয়ে দেখি মোটেও নাই, মিথ্যা কথা। ওখানে আছে বৌদ্ধদের একটা মন্দির, ওরা অংবং চংপং করতেছে। এই স্টেজের মতো, হয়তো আরেকটু বড় হবে, বিশাল এক সামিয়ানার মতো চাদর টানানো। লোকজন ওখানে কাছে যায়, আমি কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম ভিতরে কি আছে। ওরা 100% ইংরেজি জানে, রিক্সাওয়ালা পর্যন্ত ইংরেজি জানে শ্রীলঙ্কার। জিজ্ঞাসা করলাম এখানে কি? বলতেছে এখানে বুদ্ধের পা আছে। আমি বললাম আদমের পা। এক পুলিশে জিগাইলাম, হে কয় না বুদ্ধের পা। ওকে, কই আমি তো দেখি না। কয় 10 ফিট গভীরে আছে। তো 10 ফিট মানে তো একতলা বিল্ডিং এর সমান, ঠিক না? তো এত নিচে দেখলেন কেমনে? কয় না আমরাও দেখি নাই, শুনেছি আছে। কয়টা? কয় একটা। তো বৌদ্ধ কি এক ঠ্যাংওয়ালা ছিল? কয় না। তাহলে এক পা আর এক পা গেল কই? কই জানি না। আসলে একটা ফাঁকিবাজি, শুধুমাত্র কিছু টাকা কামাই করার জন্য ওখানে কে বা কারা কি করেছে, প্রচার করেছে। হযরত আদম শ্রীলঙ্কায় এসেছে, এটা কোরআনেও নাই, এটা কোনো হাদিসের কিতাবেও নাই, এ বিষয়ে কোনো জাল হাদিসও নাই। আল্লাহ তাআলা এত বড় আরব বিশ্ব রাইখা আরে শ্রীলঙ্কা পাঠাইব কেন? আমার বন্ধু, আর শ্রীলঙ্কা যদি পাঠায় দলিল কই? ঠ্যাং আছে একটা, তাও কাটটা টানাটানি চলছে। আমরা বলি এটার নাম অ্যাডামস পিক, কিন্তু শ্রীলঙ্কার লোকের ওই পাহাড়ের নাম দিয়েছে শ্রীপাদা। কি নাম? শ্রী মানি গৌতম বুদ্ধ, ওকে বলে শ্রী। আর পাদা মানি পা। ওই পাহাড়ের রাস্তায় রাস্তায় লেখা আছে, যাওয়ার সময় এরো চিহ্ন দিয়া শ্রীপাদা, ইংরেজিতে শ্রীপাদা। শ্রীপাদা কলম্বো থেকে প্রায় 250 কিলোমিটার দূরে হবে পাহাড়টা। তা আমি যে ড্রাইভারকে সাথে নিয়েছি সে ছিল মুসলিম ড্রাইভার। তোকে আমি জিজ্ঞাসা করলাম, আমার সাথে আরেকজন ছিল, আমরা 2জন বাঙালি গিয়েছিলাম। তো জিজ্ঞাসা করলাম, ভাই অ্যাডামস পিকে যাবো, অ্যাডামস পিক যাইবা? নামটাম জেনে মুসলিম মনে হওয়াতে আমাদের আপন মনে হলো। সে বলল অ্যাডামস পিক এটা আবার কি জিনিস? বললাম যে বেটা আদম যেখানে নামছে। কে কয় আদম এখানে নামছে, তোমরা আর কোনো? আরে আমি বাংলাদেশে শুনছি। দেশ আমরা, শুনছো তোমরা? আরে আমরা তো কোনোদিন শুনি না আদম আমাদের দেশে নামছে, তোমরা বাংলাদেশ থেকে শুনলা কেন? কিছু মানুষ সেখানে যায়, তবে বৌদ্ধরা যায়, মুসলিমরা তো যায় না। তোমরা সেখানে কেন যাবে? বললাম যে না, একটা ঠ্যাং আছে, এটা না চাইলে শান্তিও বানাবো। তোমার আর আমরা বেশি কিছু জিগাই, মানে তুমি যাইবা নিকো। তো বেড়া কয় আমার টাকা দরকার, যাবো না? চলেন। জিজ্ঞাসা করতে করতে গেলাম শ্রীপাদাওয়ালা সেই পাহাড়ে। ঠ্যাং ট্যাং কিছু পাইলাম না, একটা গভীরে আছে জানি না। এখন ইন্টারনেটে ঢুকলে আপনারা লিখে দেন আদমের পা, দেখবেন বড় একটা আসবে এরকম করে, বিশাল ঠ্যাং। আমি পরে গবেষণা করে দেখি এটা হিন্দি সিনেমার জন্য কেউ একবার বানাইছিল, এটারে আদমের ঠ্যাং বইলা চালাইয়া দিছে। এটা এক হিন্দি ছবির ফি। এখন নিচে লেখা এটা আদমের ঠ্যাং।
চলছে গাড়ি, যাত্রাবাড়ি টিকিট কাটো তাড়াতাড়ি। আমরা হলাম হুজুগে বাঙালি, যা মনে চায় তা করে ফেলি। ও প্রিয় ভাইরা, এখন আদম আলাইহিস সালাম দুনিয়া আসলেন, মা হাওয়া আসলেন, উনাকে নাকি জেদ্দায় পাঠাইছে, এখান থেকে জিদ্দাতুল মানি দাদি, কেমনে যে কি বানায় আল্লাহ জানে, যাক বানাইছে। এখন দুনিয়ায় তারা আসলেন, 350 বছর 360 বছর কান্না করলেন, এরপরে আল্লাহ ক্ষমা করেছে। এই কথাগুলো সব শরীয়তের কথা, কোরআন সুন্নাহর কথা। এখন কোরআন সুন্নাহ শরীয়তের কথা, নবীর জীবনের কথা। এখন বলুন তো, কোরআন হাদিসের দলিল দরকার আছে না নাই? আদম নবী 360 বছর 350 বছর কেঁদেছে, এমন একটা জাল হাদিসও নাই। এটা কোরআন বিরোধী। কোরআনে কি আছে এবার শুনুন। ফালাম্মা যাকা শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, দুইজন গাছের ফল খেলেন, গায়ের কাপড় চোপড় ফেলে গেল। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, এখানে আবার আল্লাহ ফা বলেছে, ফা লিতাকিব ওয়া লিল জামঈ সুম্মা লিতারাখি ওয়া ফা সুম্মা হাত্তা আও ইম্মা আমবাল্লা লাকিন, এই 10টাকে হরফে আতফ বলে। এই 10টা ভিন্ন ভিন্ন 10 অর্থে আসে, তার মাঝে পা শব্দটা আসে একটা কাজ শেষ হওয়ার পরে, সময় বেশি না যাইয়া তাড়াতাড়ি সিরিয়ালে আরেকটা কাজ সংগঠিত হওয়া বোঝানোর জন্য। আরেকটা কাজ হওয়ার পরে আরেকটা কাজ সিরিয়ালে হবে, তবে মাঝখানে একটু সময় গেছে, ওইটা বোঝানোর জন্য আছে সুম্মা। তো শব্দ হলো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। যখনই গায়ের জামা কাপড় খুলে পড়ে গেল, নবী আদমের বুঝতে ভুল হয় নাই, আমার আল্লাহ আমার উপর রাগ হয়ে গেছে। আপনাদের কাছে একটু জানি তো, বলুন তো, আকল খাটাইয়া বলিয়েন আর কি, আদম নবীকে মা হাওয়াকে জান্নাতে কাপড় দিছে কে? আচ্ছা, আল্লাহর নাম জোরে করনে, কে দিয়েছে? তো আজকে যে খুলে নিছে কে? তোর খুশি হইলে খুলে নিত, বরং আর একটা দিক যেটা পরে পড়িও, এখন রাখ। যেই মাত্র জান্নাতের কাপড় খুলে নিয়ে গেলেন আল্লাহ, দুজন বুঝতে আর ভুল হয় নাই, দেরি করেন নাই, আল্লাহ তো রেগে গেছে। এখন কি হবে? এখন কেমনে সংশোধন জানেন না আদম, জানেন না হাওয়া। আল্লাহ বলে, আমি তাদের কাছে কিছু কালেমা তখন সাথে সাথে নাজিল করে দিয়েছি। কেমনে তাওবা করা লাগে, আমি কিছু কালেমা তাকে দিয়েছি, দেরি করি নাই, সাথে সাথে দিয়েছি। এবার কল ওই কালেমা পাইয়া এখন তাওবা করার নিয়ম তারা দুইজন শিখে ফেলেছে। এখন দুইজন আমার কাছে লক্ষ্য করে বলেছে, কি বলেছে? এবার আপনারাও বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কালেমা আমি নাজিল করেছি, দুইজন সাথে সাথে আমার কাছে তাওবা করে ফেলল। ও আমাদের রব, নফসের উপর জুলুম করে ফেলেছি, যদি তুমি ক্ষমা না করো আমাদের উপায় নাই। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি রহমত নাজিল না করো, ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার আল্লাহ কি কয় শুনুন, ফাতাবা আলাইহি, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আবার ফা শব্দ উল্লেখ করলেন। এই ফা মানে হলো তাওবা করতে দেরি, আল্লাহর ক্ষমা করতে দেরি করেন নাই।